আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া জীবনে সফলতা অর্জন করা যায় না। অন্যের সুখ দেখে নিজেকে কখনো ছোটো মনে করবেন না। অন্যের সুখ দেখে নিজেকে কখনো হিংসা নিয়ে আসবেন না। ইনশাল্লাহ আপনার জীবনে সফলতা আসবে। সফলতা আসতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হচ্ছে সৌভাগ্যের ফসল। পরিশ্রমী ছাড়া সৌভাগ্য অর্জন করা যায় না। আপনি একটি কাজ করতেছেন, বারবার আপনার এই কাজে ফেল করতেছেন, অর্থাৎ কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না। সেই জন্য আপনি এই কাজ পরিত্যাগ করবেন না। আপনি কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন আপনার জীবনে সফলতা আসবেই আসবে। যে কাজের জন্য যে পরিশ্রম করে সেই কাজ জীবনে একবার হলেও তার কাছে আসে। এই জীবনে একবার হলেও সে এই কাজে জয়ী হয়, সফলতা অর্জন করে। যেমন দেখুন, মানুষের জীবন হচ্ছে একটি চলমান নদীর স্রোতের মতো। যে নদীতে স্রোত বেশি, সেই পানিটা অতি দ্রুত গতিতে চলে। মানুষের জীবনটা হচ্ছে ঠিক তেমনিভাবে। মানুষের জীবন বয়ে থাকে না। আপনি জীবনে সফলতা অর্জন করতে হলে আপনি ধীর গতিতে চলতে থাকুন। অবশ্যই আপনার জীবনে সফলতা ইনশাআল্লাহ একদিন আসবে। আর বিশেষ করে আপনার ব্রেইন, জ্ঞান, বুদ্ধি কাজে লাগিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই জন্য আপনার উচিত যারা সফলতা অর্জন করেছে তাদের পাশে যাওয়া, তাদের সাথে রিলেশন রাখা, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে ফলো করা। অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যেমন ছোট্ট একটি উদাহরণ আমি দেই। একটি আম সে যখন পেকে এবং পরিপূর্ণ হয় তখন মানুষ তাকে কিনে এনে অথবা তাকে দুধের সাথে মিক্স করে আরামসে খায় এবং স্বাদ পায়। এই আমটা অনেক ঝড় তুফান সহ্য করেছে, তারপরেই এখন সে দুধের সাথে মিলিত হয়েছে। আর যারা ঝড় তুফান সহ্য করতে পারে নাই, তারা অকালেই পড়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা দুধের সাথে মিলিত হতে পারে নাই। এই জন্য আপনি যখন কোনো কাজ হাত দিবেন, ভালো কাজে হাত দিবেন, তখন দেখবেন আপনি সফলতা অর্জন করতে পারছেন না, অথবা আপনি বিফলে যাচ্ছেন, আপনার শুধু ক্ষতি হইতেছে। এই ক্ষতির মধ্যেও কিন্তু আপনার সফলতা রয়েছে। যেমন একটি ছেলে পরীক্ষায় সে ভালো করতে পারে না, কিন্তু সে হাল ছাড়ে নাই। সে পরীক্ষা দিবেই, পরীক্ষা দিতেছেই পরীক্ষা দিতে একদিন সে সফলতা অর্জন করেছে। অর্থাৎ সে বড় একজন প্রফেসর হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, এই ধরনের কোনো কিছু হয়েছে। কিন্তু তার জীবনটা কেমন ছিল? সে হাল ছাড়ে নাই বিদায় আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে। আপনি যদি দেখেন, অনেক সময় আমাদের দরিদ্রতার কারণে আমরা সফলতা অর্জন করতে পারি না। এটা সম্পূর্ণ একটা নিজের ব্যক্তিগত ব্যাপার। দরিদ্র হলেও যে সফলতা অর্জন করা যায় না তা কিন্তু সঠিক নয়। আপনি নিজেকে আগে আপনি মনস্থির করতে হবে। আপনার জীবনে পরিকল্পনা কি সেটা আপনি ঠিক করতে হবে, তবেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। যে আমি এই কাজ করব, আমি এই হব, আমি সেই হব, আমি ডাক্তার হব, আমি ডাক্তার হতে চাই। সেই জন্য আপনি যদি ডাক্তার হতে চান, অবশ্যই আপনার জীবনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসবে। এসবকে অপেক্ষা করেই আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন, অর্থাৎ আপনি ডাক্তার হতে পারবেন। তখনই আপনি হবেন সফল একজন ব্যক্তি। সুতরাং দরিদ্রের কারণে অনেক মানুষ আছে যে সে তার সফলতা অর্জন করতে পারে না, বিফলে চলে যায়। অর্থাৎ সে তার হাল ঠিক রাখতে পারে না। সে হাল ঠিক না রাখার কারণেই সে তার মকসুদুল মঞ্জিলে পৌঁছতে পারে না। একজন ডাক্তার হয়েছেন, একজন ম্যাজিস্ট্রেট হয়েছেন, একজন পুলিশ অফিসার হয়েছেন। কিভাবে হয়েছে? অবশ্যই তার জীবনে অনেক কিছু, অনেক কষ্ট নেমে এসেছে,
অনেক বাধা বিপত্তি নেমে এসেছে, এসবকে অপেক্ষা করেই সে পুলিশ সুপার হয়েছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, বিভিন্ন ধরনের বড় পর্যায়ে সে অর্জন করেছে একমাত্র ধৈর্য ধারণের কারণে এবং হাল না ছাড়ার কারণে। আমরা যেমন অনেকেই নিবন্ধন পরীক্ষা দেয় কিন্তু পাশ করতে পারে না, অনেকেই একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দেয়, পাশ করতে পারে না, শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দেয়। না, হাল ছাড়লে হবে না। আপনি চেষ্টা করেছেন, চেষ্টা করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত আপনার বয়স আছে, সময় আছে, আপনি চেষ্টা করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন। যেমন ধরুন, একজন মানুষ মেম্বার হইতে চায় কিন্তু সে প্রথমবার ফেল করেছে, দ্বিতীয়বার ফেল করেছে, তৃতীয়বার ফেল করেছে, কিন্তু সে হাল ছাড়ে নাই। অবশ্যই সে একদিন মেম্বার হবেই হবে যদি সে হাল না ছাড়ে। তাহলে যে কোনো কাজেই আপনি যদি হাল না ছাড়েন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। আপনি বড় ব্যবসায়ী হতে চান, আপনি ছোটো থেকে শুরু করেছেন, আপনি হাল যদি না ছাড়েন, অবশ্যই একদিন আপনি বড় ব্যবসায়ী হবেন। তবে চেষ্টা করতে হবে, চেষ্টা করে যে ফল পায় সে, চেষ্টার কোনো ত্রুটি করলে চলবে না। চেষ্টা করতে হবে, এমনভাবে চেষ্টা করতে হবে যাতে করে আপনি সফলতা অর্জনের পথে এগিয়ে যেতে পারেন। তারপরে কথা হচ্ছে নিজেকে সবসময় সত্যবান রাখতে হবে। সত্যবান ব্যক্তি, সৎ ব্যক্তি মানুষের কাছে প্রিয়, সবাই তাকে মহব্বত করে, বিশ্বাস করে, সবাই তাকে শ্রদ্ধা করে। এই শ্রদ্ধাটাই হচ্ছে আপনার একটা সফলতা, এই সম্মানটাই হচ্ছে আপনার একটি সফলতা। একদিন দেখবেন মানুষ আপনাকে বিশ্বাস করে কোটি কোটি টাকা আপনার মাধ্যমে লেনদেন করতেছে, আপনি বড় লোক হয়ে যাবেন। ঠিক তেমনিভাবে প্রতিটা ক্ষেত্রেই আপনি সফলতা অর্জন করতে হলে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। একবার না পারিলে দেখো শতবার। আপনি চেষ্টা যদি না করেন তাহলে কোনো কিছুই হবে না। ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হচ্ছে মানুষের সৌভাগ্যের একটা ফসল। যে কোনো কাজে আপনি হেরে গেছেন, আপনি ধৈর্য হারাবেন না। আপনি ধৈর্য ধরেন, মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলুন, স্বাভাবিক চলাফেরা করুন, যাতে করে মানুষ বুঝতে না পারে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি নার্ভাস হন নাই। আপনি এইভাবে চলতে হবে, এমনভাবে সমাজে আপনি চলতে হবে যাতে করে মানুষ আপনার দুর্বল দিকটা দেখতে না পায়। তখনই আপনাকে মানুষ সম্মান করবে, মানুষ ইজ্জত দিবে। আর যদি মানুষের কাছে আপনার দুর্বলতা প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু মানুষ আপনাকে সম্মান করবে। একজন মানুষের তার পকেটে একটা টাকাও নেই, কিন্তু তার চলাফেরা, তার উঠা বসা, কথাবার্তা মানুষের কাছে সাথে এমনভাবে মনে হয় যেন সে সবচেয়ে সুখী একজন মানুষ। অথচ তার পকেটে এক টাকাও নাই, সে চা খাবে, পান খাবে, তার জন্য একটা টাকা নাই, কিন্তু তারপরেও তাকে দেখে মনে হচ্ছে সে একজন সুখী মানুষ। তার কোনো কষ্ট নাই, তার দরিদ্রতা নাই, সে স্বাভাবিকভাবে সবার সাথে চলাফেরা করতেছে, সমাজে সবাই তাকে সম্মান করতেছে এবং সবাই তাকে বিশ্বাস করে। এর একমাত্র কারণ হচ্ছে সে তার নিজেকে সঠিকভাবে রেখেছে, নিজেকে স্বাভাবিকভাবে রেখেছে। এই জন্য মানুষ তাকে বুঝতেই পারে না সে যে কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। আমাদের অনেকেই কষ্ট দুঃখের মধ্যে পড়লে মানুষের কাছে বলতে বলতে বেড়াইতে যায়। এটা হচ্ছে মানুষ আপনার কোনো লাভ করতে পারবে না, মানুষ আপনার এক পয়সা লাভ করতে পারবে না, বরং আপনি মানুষের কাছে আরও হীনমনের হয়ে গেলেন। সুতরাং মানুষের কাছে এমন কোনো কথা বলা যাবে না যেগুলো আপনার জন্য দুর্বলতা ডেকে এনে। আপনার ফ্যামিলিতে ঝগড়া বিবাদ চলতেছে, আপনি মানুষের কাছে বললে মানুষে এই জায়গা আপনাকে দুর্বল মনে করবে। অর্থাৎ সে যখনই আপনি কোনো সমাজে যাবেন, তখন ওই কথা বলার ফাঁকে হয়তো বলতে পারে যে আপনার ফ্যামিলি ঠিক হয়েছে কিনা। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা মানুষের কাছে শেয়ার করতে নাই। আপনি আপনার বন্ধুর কাছে এমন বিষয় শেয়ার করবেন, আপনার সাথে যারা চলাফেরা করে, উঠা বসা করে, এমন বিষয় শেয়ার করবেন যাতে করে আপনার কোনো দুর্বলতার সুযোগ না পায়। আপনার ব্যক্তিগত ব্যাপার কখনোই বন্ধুর কাছে বলবেন না। আপনার আভ্যন্তরীণ ব্যাপার, ফ্যামিলিগত ব্যাপার, আর্থিক ব্যাপার, যে কোনোই ব্যাপার হোক, আপনি কোনো বন্ধুর কাছে বলবেন না। চেষ্টা করবেন অন্যের কাছে হাত না পাততে। নিজে কম খেয়ে থাকুন, নিজে
দরিদ্র অবস্থায় জীবনযাপন করুন, কিন্তু অন্যের কাছে হাত পাতার চেষ্টা করবেন না। যদি অন্যের কাছে হাত পাতেন তবে এমনভাবে মানুষ আপনাকে মনে করবে যে লোকটা অবশ্যই দরিদ্র, আমি তার চেয়ে ভালো না। আপনি মনে করতে হবে আমি সবার চেয়ে ভালো, আমি সবার চেয়ে সম্মানী। এই ভরসা নিয়ে আপনি চলতে হবে। মানুষ আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। মানুষের কাছে কখনো দুর্বল হবেন না। আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। সব সময় কথা বলার ফাঁকে ফাঁকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুই একটি কথা মানুষের কাছে পৌঁছে দিবেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে আপনি সত্যিকারের একজন সৎ মানুষ, আপনি নেবা মানুষ, আপনি ইসলামপন্থী মানুষ, এবং আপনার সম্মান করে আপনার সম্মান বৃদ্ধি পাবে। দিন দিন আপনার সম্মান বৃদ্ধি পাবে। মানুষের কাছে কখনো আপনার দুর্বল দিকটা বলবেন না। মানুষকে ওই জায়গায় সবচেয়ে বেশি আঘাত করে যে জায়গাটা সে দুর্বল পায়। আপনি এমন একটি কথা বললেন যে কথাটি এক সময় ওই কথার মাধ্যমেই আপনাকে সে দুর্বল করে দিবে। তাহলে আপনার লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই আপনার ক্ষতি হলো। সুতরাং আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছে, আপনি বিবেক বুদ্ধি খাটিয়ে চলতে হবে। সফলতা অর্জন করতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, বিবেক বুদ্ধি খাটিয়ে আপনি চলতে হবে, তাহলে আপনার সফলতা আসবে। এবং যদি কোনো কাজে আপনি বিফলে যান, ধৈর্য হারা হবেন না। আপনি আবার কাজ করতে থাকুন। এক ব্যবসার মধ্যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি চালিয়ে যান। অবশ্যই 5 দিনের মধ্যে একদিন ক্ষতি হলে 4 দিন আপনার লাভ হবে। পরবর্তীতে দেখবেন আপনার জীবনে আর কোনো ক্ষতির চিহ্ন মাত্র নাই, ক্ষতির কোনো খাতাই নাই, ক্ষতির কোনো ডায়েরি নাই, শুধু লাভ আর লাভ। চতুর্দিকে আপনার সুনাম ছড়িয়ে পড়েছে, চতুর্দিকে আপনাকে মানুষ খুঁজতেছে, চতুর্দিকে আপনার সম্মান বৃদ্ধি পাচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আপনার সততা। সততা মানুষের সবচেয়ে মহামূল্যবান একটা দিক। অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপি তাদের সততার কারণে সুনাম অর্জন করেছে, আবার এই চরিত্রের কারণে মানুষ তাদেরকে সম্মান করে না, মানুষ তাদেরকে ইজ্জত করে না। তাহলে দরিদ্র হলেই যে মানুষ শুধু বিপদে পড়ে, দরিদ্র হলেই যে মানুষ ঈমান হারা হয়, দরিদ্র হলে যে মানুষ অপদস্থ হয়, দরিদ্র হলেই যে মানুষ হীনমনস্কের হয়, এটা সঠিক নয়। এটা মাত্র ভ্রান্ত একটা দিক। যখন আপনি ভালো কাজ করবেন, মানুষ অবশ্যই আপনাকে সম্মান করবে। উদাহরণস্বরূপ একটি কথা বলেই আমি শেষ করব। কয়েকজন হিন্দু একটি পাহাড়ে গেল, যাওয়ার পরে তাদের একটা পাথর দরকার। এই পাথরটা এনে তারা পূজা করবে, এটাই হচ্ছে তাদের কাজ। তারা চিন্তা করলো ভালো সুন্দর একটি পাথর আমরা নেই। যখন তারা পাথরে হাত দিল, তখন পাথর বলল, তোমরা আমাকে নিচ্ছ কেন? বলে, তোমাকে নিয়ে এখানে আমরা এই নারকেল ভাঙবো, আমরা এখানে পানি দেব, অনেক কাজ করব, তোমাকে মানুষ সম্মান করবে। পাথর বলল যে না, আমার এই সম্মান দরকার নাই, কারণ আমাকে এত কষ্ট করতে হবে, তারপরে আপনারা সম্মান দিবেন, আমি এই সম্মান চাই না। শেষ পর্যন্ত তারা কালো একটি পাথরের কাছে গেল। কালো পাথর চিন্তা করলো, আমার কি আছে, আমি তো এমনিই কালো, মানুষ আমাকে চায় না, ওরা যখন চাইতেছে তাহলে ওদের সাথে আমি রাজি হয়ে যাই। পাথরটা রাজি হয়ে গেল, তারা আনলো এখানে। তারার যে কর্মকাজ তারা করলো, করার পরে 6 মাস পর্যন্ত এই পাথরটাকে দুঃখ কষ্টের মধ্যে কাটাইতে হলো। 6 মাস পরে এখন এই পাথরটাকে তারা সম্মান করে, ইজ্জত করে, লাইন বেঁধে পাথরকে মানুষ তারা ভক্তি শুরু করে দিছে। তাহলে এখন ওই সুন্দর পাথরটা বলতেছে, হারে ও তো কালো একটা পাথর ছিল, মানুষ তাকে এত সম্মান করে কেন? ওই কালো পাথরটি বলল, দেখো আমি অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা ভোগ করেছি, করে আমি আমার হাল ছাড়ি নাই, আমি আমার জায়গায় রয়েছি, আমি আমার স্থানে রয়েছি, এখন আমি সম্মানীয় হয়েছি, এখন আমাকে মানুষ সম্মান করতেছে। তাহলে সম্মান পাইতে হলে অবশ্যই আপনাকে দুঃখ কষ্টর মধ্যে জীবন কাটাইতে হবে। দরিদ্রতাই মানুষকে বিফলে নেয় না, দরিদ্রতা হচ্ছে মানুষের একটা নিয়ামত। এই দরিদ্র থেকে মানুষ যখন উন্নত হয়, তখন মানুষ সমাজ বুঝে,
দরিদ্র মানুষের দুঃখ সুখ কষ্ট বুঝে এই মানুষ, দরিদ্র মানুষ থেকে শুরু করে সব মানুষ তাকে সম্মান করে।